নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 20 তারিখ, বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। মহাভারতের আদি পর্বের 232তম অধ্যায়ে সাঙ্গবগণের অগ্নিস্তব পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, প্রজ্বলিত অগ্নি অরণ্যবাসীদেরকে দগ্ধ করতে করতে মহর্ষি মন্দপালের 4 পুত্রদের সামনে উপস্থিত হলে সর্বজ্যেষ্ঠ জরিতারি অগ্নিদেবের সামনে ভাইদেরকে বলতে লাগলেন, বিপদকাল আমাদের উপস্থিত হলে বুদ্ধিমান পুরুষ সর্বদা জাগ্রত থাকেন। বিপদকালে কখনো ব্যথিত হয়ো না। যে মূঢ় ব্যক্তি বিপদকাল উপস্থিত হলে সতর্ক না থাকে, সে তৎক্ষণাৎ ভীষণ কষ্ট ভোগ করে এবং চরমে মোক্ষ লাভ করতে পারে না। তখন শারীশ্রিক জ্যেষ্ঠ ভ্রাতাকে বললেন, হে ভ্রাতা, এখন আমাদের প্রাণ সংশয় উপস্থিত হয়েছে। তুমি ধ্যানবান এবং তর্কে কুশলী। তুমি কোনো না কোনো উপায়ের দ্বারা আমাদেরকে রক্ষা করো। যেহেতু এক বিজ্ঞ ব্যক্তি অসংখ্য অজ্ঞ লোকের অপেক্ষা বলবান হয়। স্তম্ভমিত্র বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য হয়ে থাকেন। তিনি কনিষ্ঠদের বিপদ থেকে মুক্ত করেন। যদি জ্যেষ্ঠ ভ্রাতা নিজের জ্ঞানের বলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে না পারেন, তবে কনিষ্ঠের বা কি সাধ্য যে এই ভয়ঙ্কর অগ্নি থেকে তাদেরকে মুক্ত করে? দ্রোণ বললেন, ওই দেখো, অগ্নি 7 জিহ্বা নির্গত করে তার শিখা বিস্তার করে আমাদের গৃহের দিকেই আসছেন। মহর্ষি মন্দপালের পুত্রগণ এইভাবে পরস্পরের সঙ্গে কথোপকথন করে পরিশেষে অগ্নি স্তব করতে আরম্ভ করলেন। জরিতারি বললেন, হে অগ্নি, তুমি বায়ুর আত্মা, লতা সমূহের শরীর, পৃথিবী এবং জল তোমার থেকেই সৃষ্টি হয়েছে। হে মহাবীর্য, তোমার শিখা সূর্য কিরণের মতো ঊর্ধ্বদেশ, অধোদেশ, পূর্বদেশ এবং পার্শ্বদেশে বিস্তৃত হয়েছে। শারীশ্রিক্য বললেন, হে ধূমকেতু, মাতা আমাদেরকে পরিত্যাগ করে গিয়েছেন। পিতা কোথায় আছেন আমরা তা জানি না। আমাদের আজ পর্যন্ত পাখার সঞ্চার হয়নি। অতএব হে অগ্নিদেব, তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি ছাড়া এই বালকদের আর কোনো দ্বিতীয় আশ্রয় নেই। আমরা অত্যন্ত কাতর হয়ে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি নিজের কল্যাণ মূর্তি এবং সপ্ত শিখার দ্বারা আমাদেরকে রক্ষা করো। হে জাতবেদ, এই ত্রিলোকের মধ্যে তুমি একমাত্র তেজস্বী। তোমার মতো তপবল সম্পন্ন আর কেউ নেই। আমরা একে বালক, তাতে আবার ঋষি কুমার। তুমি দয়া করে আমাদেরকে রক্ষা করো। স্তম্ভমিত্র বললেন, হে অগ্নিদেব, তুমি এক হয়েও অনেক। এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে অবলম্বন করে আছে। তুমি সর্বভূত এবং ভুবন ধারণ করছো। তুমি হব্যবাহ এবং তুমি পরম উৎকৃষ্ট হবি। পণ্ডিতগণ তোমাকে এক রূপ এবং তোমাকেই বহুরূপ বলে জানেন। হে অগ্নিদেব, তুমি এই ত্রিলোক সৃষ্টি করো
এবং প্রলয়কালে তুমি প্রজ্বলিত হয়ে তা ধ্বংস করো। তুমি এই ত্রিভুবনের প্রসূতি এবং তারই আশ্রয়। দ্রোণ বললেন, হে জগৎপতে, তুমি প্রাণীদের মধ্যে থেকে ভুক্ত অন্ন পরিপাক করো। তোমাতেই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত আছে। তুমি সূর্যরূপে পার্থিব রস সমস্তই আকর্ষণ করে নাও এবং মেঘরূপে পরিণত হয়ে সেই সমস্ত রস যথাকালে বর্ষণ করে পৃথিবীকে সর্বশস্য সম্পন্ন করো। হে প্রচণ্ড কিরণ হুতাসন, এই সমস্ত সবুজ লতা, যাবতীয় পুষ্করিণী এবং জল মহাদধি তোমার থেকেই সমুৎপন্ন হয়েছে। তুমি আমাদেরকে রক্ষা করো, দয়া করে দগ্ধ করো না। ভগবান অগ্নিদেব ব্রহ্মবাদী দ্রোণের দ্বারা এমন স্তুতিবাক্য শুনে মহর্ষি মন্দপালের সামনে করা নিজের প্রতিজ্ঞাকে স্মরণ করে বললেন, হে দ্রোণ, তুমি ঋষি বটে, তুমি আমাকে বেদ বাক্যে স্তব করলে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার অভিলাষ অবশ্যই পূর্ণ করব। পূর্বে মহর্ষি মন্দপাল তোমাদের জন্য আমার কাছে প্রার্থনা করেছিলেন, যখন আমি খাণ্ডব দহন করব তখন তোমাদেরকে যেন পরিত্রাণ করি। হে দ্রোণ, মহর্ষি মন্দপালের সেই কথা এবং তোমার স্তুতিবাক্য উভয়ই আমার পক্ষে গুরুতর। অতএব বলো, এখন তোমাদের কি হিত সাধন করতে হবে? আমি তোমার স্তব শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। দ্রোণ বললেন, হে অগ্নিদেব, এই বিড়ালগুলি আমাদেরকে সর্বদাই বিরক্ত করে। আপনি অনুগ্রহ করে এদেরকে সব অংশে ভস্মীভূত করুন। ভগবান বহ্নি দ্রোণের কথা অনুসারে বিড়ালগুলোকে তৎক্ষণাৎ ভস্মসাৎ করে সাঙ্গকদেরকে পরিত্যাগ করে প্রবল বেগে পুনরায় খাণ্ডববন দগ্ধ করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বে 232তম অধ্যায়ে সাঙ্গকগণের অগ্নিস্তব পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ মাতৃবিরোধ, বৃষ মতান্তর, মিথুন অসাধুতা, কর্কট প্রাপ্তিযোগ, সিংহ বাসনা পূরণ, কন্যা আয় বৃদ্ধি, তুলা অহেতুক ক্রোধ, বৃশ্চিক শিরপীড়া, ধনু আর্থিক চিন্তা, মকর শুভ প্রয়াস, কুম্ভ প্রীতিসঙ্গ, মীন মনকষ্ট। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।